সামনেই আসছে পুজো, আর এই পুজোর কয়েকদিন আমরা অনেকেই বাড়িতে নিরামিষ খেয়ে থাকি। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা মুখরোচক নিরামিষ রেসিপি শেয়ার করি, যার নাম পনির ব্যাটার ফ্রাই। এটা খেতে যেমন দারুণ হয় তেমনি বানিয়ে নেওয়াও খুবই সহজ। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে 500 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি এরকম লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপে এখানে পনির কেটে নিতে পারো। এবার এই পনিরের মধ্যে একে একে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমাদের এই সমস্ত কিছুকে পনিরের গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের পনিরটার গায়ে সমস্ত কিছু ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার এই পনিরটাকে আমি ম্যারিনেট হতে রেখে দেব কমপক্ষে আধ ঘন্টার জন্য। এবার ততক্ষণে আমি অন্যদিকে ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 5 টেবিল চামচ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/4 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চামচ পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ নুন। এবার আমাদের সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। তোমরা দেখো আমাদের একদম স্মুথ আর লাম্প ফ্রি ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার। বাটারটাকে দিয়েও আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। এবার আমি এই ব্যাটারটাকে হাতের সাহায্যে ঠিক এইভাবে ভালো মতো ফেটিয়ে নেব। তারপরে এই ব্যাটারটাকে আমি রেস্ট হতে রেখে দেব কমপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য। এবার আমি অন্যদিকে ম্যারিনেট হতে রাখা পনিরটাকে নিয়ে নিলাম। তারপর ওর মধ্যে আমি একে একে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গুঁড়ো চিনি, আর ওর মধ্যে ছিটিয়ে দেব 1/4 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই চিনি গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটাকে আমাদের পনিরের গায়ে আরো একবার ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাসের লেয়ারটা কড়াইয়ের মধ্যে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে রেস্ট হতে রাখা ব্যাটারটা নিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমাদের ব্যাটারটার সাথে এটাকে ভালো মতো একবার ফেটিয়ে নিতে হবে। ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর তোমরা দেখো আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে, না খুব ঘন আর না খুব পাতলা। এবার আমি একটা করে পনির নিয়ে সেটাকে ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেব। পনিরটাকে গরম তেলে ছাড়ার সাথে সাথেই আমাদের খুন্তির সাহায্যে এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর অন্য পিঠে উল্টে দিতে হবে। এবার আমি এই পনির ব্যাটার ফ্রাইটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। তোমরা দেখো আমাদের পনির ব্যাটার ফ্রাইটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি পনির ব্যাটার ফ্রাইগুলোকেও ভেজে নেব। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এই রেসিপিতে তোমাদের মোট দুটো জিনিসে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে ব্যাটার বানানোর জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস যত পরিমাণ বলেছি সেইটা ভালো করে দেখবে, আর দ্বিতীয় হলো ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু তোমাদের ভালো মতো লক্ষ্য করতে হবে। তা না হলে কিন্তু তোমাদের পনির ব্যাটার ফ্রাই ক্রিস্পি হবে না। আমাদের পনির ব্যাটার ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। এবার এই সবগুলোকেই আমি তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক পনির ব্যাটার ফ্রাই। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা।
তাহলে আর দেরি না করে এই পুজোতে বাড়িতে এটা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।